প্রত্যেকটা ভোটারের কাছে যায় চিহ্নিত করবেন, এরপরে তাদেরকে নিশ্চিত তাদেরকে ফাহারা দেবেন। কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জের জামাত ইসলামের মনোনীত প্রার্থী ডাক্তার AKM সরোয়ার উদ্দিন সিদ্দিকী আজকে রাজাপুর ১ নম্বর ওয়ার্ডে এসেছে তার কর্মীদেরকে দিক নির্দেশনা এবং নির্বাচনী প্রচারণা এবং ভোটারদেরকে কিভাবে উৎসাহ করা যায় জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য, সেই বিষয়ে আজকে এসেছে রাজাপুর ১ নম্বর ওয়ার্ডে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা সবাই দেখুন এবং ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এক একটা ভোটারের কাছে কমপক্ষে 19 বার যাবেন, বারবার যাবেন, ভাই দাদা বলাবেন, কোনো মা যাতে বাদ না যায়, কোনো শাশি জেডি খালা যাতে বাদ না যায়। প্রত্যেকটা ভোটারের কাছে যায় চিহ্নিত করবেন, এরপরে তাদেরকে নিশ্চিত তাদেরকে ফাহারা দেবেন। কিরকম ফাহারা দিবেন? আগলে রাখবেন। আগলে কেমনে রাখে? বাচ্চাওয়ালা মুরগি দেখছেন নি? মুরগির বাচ্চা 12 গা 15 গা মুরগি আড়ে, সিলে থাবা দেয়, হাঁসে থাবা আর কাকে থাবা দেয়, সে কি করে? বাচ্চাদের আগলে রাখে। এখন আমাদের এই ভোটার উপর থাবা আইবো নেই, বহু রকম থাবা আইবো। আমরা ভাঙবো তবে মস্কিব না। আমরা যেমন কেন্দ্র তখন নিজেরা করবো না, জাল ভোট দিব না, টাকা দিয়ে ভোট কিনবো না, আমরা কাউকে ডাক করতে দেবো না। রাজাপুরবাসী গর্বের সাথে যে কথা বলছি, এই কেন্দ্র দখল হয় নাই। আমি আশা করি এই ঐতিহ্য ধরে রাখার জন্য আপনি যদি এই কথা নাকে তেল দিয়ে ঘুম যান, তাহলে শুরুটা যদি 26 সালের ফেব্রুয়ারি থেকে হয়, তাহলে কেউ আমরা কিটা করতাম আগে হয় না, অনেকবার কাজ হচ্ছে। প্রত্যেক ভোটার 2টা ব্যালট থাকবে। কয়টা? বারবার বুঝে যায়, একটা হান আর ব্যালট, এটা তারা বুঝতো না। তারপর এখানে কোনো মার্কা থাকবে না, কিন্তু হার ভিতরে টিক চিহ্ন দিতে হবে। একটা দল 2 নম্বরই করতেছে, উপরে বলে আমরা হায়ের পক্ষে, তলে বলে নায়ের পক্ষে। একটা ব্যক্তি 2 মেয়াদে পদামে থাকতে না, তারা মুখে রাজি হয়, অন্তরে রাজি হয় না। কিন্তু এই হা ভোট হচ্ছে 24-এর রক্ত। ঠিক প্রতিটি বোনদেরকে, মাদেরকে বোঝাবেন, ইয়েদেরকে বোঝাবেন। বিশেষ করে জেএনজি, যেটা জেনারেশন, যেটা নিউ জেনারেশন, জেএনজি কাদেরকে বলে? যাদের জন্ম 1997 থেকে পরে। কথা কি বুঝছেন? যাদের বয়স এখন সর্বোচ্চ 28 বছর হয়েছে, এরা হচ্ছে এই জেনারেশন জেনারেশন জেড কে বলা হয় জেড। এই জেনারেশন জেড এখনো ভোট দিতে পারে, কারণ ওদের 28 থেকে 18 বাড়বে। ওরা কি ভোট দিতে পারছে? পারে না। এই প্রজন্ম কার পক্ষে আছে? এনসিপির পক্ষে। কার পক্ষে? এই জুলাই যোদ্ধারা যে দল করছে, এই দলের প্রধান কে? নাহিদ। এই দল এখন কার সাথে জোটে আছে? আগামী দেশ নিয়ে ভাবে, বাংলাদেশ নিয়ে ভাবে, এদেশের উন্নয়ন নিয়ে ভাবে, অর্থনৈতিক সুরক্ষা নিয়ে ভাবে এবং এদেশের প্রতিরক্ষা নিয়ে ভাবে। এবং আপনারা জানেন যে এই জেএনজি ভারত